প্রত্যেকটা রুটি কিন্তু এমন ভাবেই ফুলবে। প্রত্যেকটা রুটি একদম তুলোর মতো নরম হয়েছে। তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনারা যদি 2 দিন পর্যন্ত রেখে দেন তাহলে কিন্তু এমনটাই নরম থাকবে। এইভাবে আপনারা সেদ্ধ রুটি বানিয়ে দেখবেন। এই রুটি খেলে আপনাদের কখনো গ্যাস অম্বলও হবে না। এই যে দেখুন, প্রত্যেকটা লেয়ার কিন্তু এইভাবে ভাগ হয়ে যাচ্ছে। প্রত্যেকটা রুটি কিন্তু এমন ভাবেই বলের মতন করে ফুলেছে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত। এই তীব্র গরমে আপনারা একবার হলেও এই সেদ্ধ রুটি বানিয়ে দেখবেন, গ্যাস অম্বল হবে না। আর সারাদিন যদি আপনারা এই রুটিটা রেখে দেন তাও কিন্তু একদম তুলোর মতন নরম থাকবে। চলুন কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। সেদ্ধ রুটিটা বানানোর জন্য এখানে কড়াইতে আমি 2.5 কাপ মতো জল দিয়ে দিচ্ছি। পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। আজকে আমি সেদ্ধ রুটিটা বানাবো সুজি দিয়ে। আপনারা চাইলে কিন্তু আটা ময়দা দিয়েও বানাতে পারেন, সেম পদ্ধতিতে। এখানে আমি 1.5 কাপ সুজি নিয়ে নেবো। আর এখানে দেখুন জলটা কিন্তু প্রায় ফুটন্ত অবস্থায় চলে এসছে, অথচ ফোটেনি। এই অবস্থায় সুজিটা দেব। 1 কাপ দিয়ে দিয়েছি আর 1/2 কাপ দিয়ে দিলাম। তো এটা মনে হচ্ছে অনেকটাই জল বেশি আছে, কিন্তু পরে পরে আপনারা দেখবেন সুজিটা যখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, ঠিকঠাক ডোয়ে পরিণত হয়ে যাবে। সুজিটাকে আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। খুব ভালোভাবে সেদ্ধ করতে হবে। মাঝে মধ্যে ঢাকনাটা খুলে এইভাবে কিন্তু উল্টে পাল্টে দিতে হবে। যদি প্রয়োজন হয় 1 চামচ করে কিন্তু জল দেওয়া যাবে। সুজিটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে একটা পাত্রে নামিয়ে নেব। এটাকে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। আমি সুজিটাকে একটা প্লেটের উপরে নিয়ে নিয়েছি। খুব ভালোভাবে এটাকে মসৃণ করে নিতে হবে। হাতের তালুর সাহায্যে খুব ভালোভাবে সুজিটা যত মসৃণ হবে, রুটিগুলো তত ভালো হবে। ডোটাকে আমি খুব ভালোভাবে মসৃণ করে নিয়েছি। তো আপনাদের দেখানোর জন্য আমি বেশ কয়েকটা বানাবো আর বাকিটা রেখে দেবো। যেহেতু আমি সকালে ভিডিওটা বানাচ্ছি, তো রাত্রেবেলা সঙ্গে সঙ্গে আবার বানিয়ে নেব। এতখানি আর বানাবো না, তুলে রেখে দেবো। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এই সুজির ডোটাকে কত সুন্দরভাবে মসৃণ করে নিয়েছি। একটুও সুজির যাতে দানা না থাকে, তো ওইভাবে মসৃণ করে নিয়েছি। এবার লেচি কেটে নেব। সমান ভাগে আমি কেটে নিচ্ছি। লেচিগুলো এইভাবে বানিয়ে রেখে ঢাকা দিয়ে দিতে হবে। একটা লেচি নিয়ে নিয়েছি, শুকনো আটার সাহায্যে বেলে নেব। একদম পাতলা করে বেলে নেব। এরকমই পাতলা করে রুটিটা বেলতে হবে। আর একটা রুটি দিয়ে দিলাম, এক পিঠ সেঁকা হয়ে গেলে উল্টে দেব। 10 সেকেন্ড মতন এক পিঠ সেঁকে নিয়েছি, এবার উল্টে দেব। প্রত্যেকটা রুটি দেখবেন একদম বলের মতন করে ফুলবে। 2 পিঠ সেঁকে নিয়েছি। এবার উল্টে দিয়েছি। তো আপনারা দেখবেন রুটিগুলো একদম বলের মতন করে ফুলে উঠবে। প্রত্যেকটা রুটি কিন্তু এমন ভাবেই ফুলবে।
এটাকে তুলে নেব। ওইভাবে আবারও একটা রুটি বেলে নিচ্ছি। এক পিঠ সেঁকা হয়ে গেছে, উল্টে দেব। প্রত্যেকটা রুটি কিন্তু একদমই বলের মতন করে ফুলবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আপনা আপনি কিন্তু রুটিগুলো ফোলা শুরু হয়ে গেছে। দু পিঠ এইভাবে সেঁকে নিয়েছি, এবার উল্টে দেব। দেখুন রুটিগুলো কত সুন্দরভাবে ফুলে উঠছে। প্রত্যেকটা রুটি কিন্তু এমন ভাবেই ফুলবে। প্রত্যেকটা রুটি একদম তুলোর মতো নরম হয়েছে। তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, আপনারা যদি দুদিন পর্যন্ত রেখে দেন তাহলে কিন্তু এমনটাই নরম থাকবে। এইভাবে আপনারা সেদ্ধ রুটি বানিয়ে দেখবেন। এই রুটি খেলে আপনাদের কখনো গ্যাস অম্বলও হবে না। এই যে দেখুন প্রত্যেকটা লেয়ার কিন্তু এইভাবে ভাগ হয়ে যাচ্ছে। প্রত্যেকটা রুটি কিন্তু এমন ভাবেই বলের মতন করে ফুলেছে। এই সেদ্ধ রুটি খেলে কিন্তু গ্যাস অম্বলও হবে না। আর এমন ভাবেই যদি রুটি আজকে করে রেখে দেন কালকে অব্দিও তুলোর মতন নরম থাকবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।